বিগত ১.৫ দশকের লুটপাটে দেশের অর্থনীতির রক্তক্ষরণ এখন স্পষ্ট। ক্ষমতার অপব্যবহার করে একের পর এক ব্যাংক দখল আর লুটপাট যেন ছিল নিত্যদিনের ঘটনা। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রায় ৮০% ঋণ বিতরণে নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। সেই সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরও ৫টি ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণে নেয় তারা। সম্প্রতি সংসদে প্রকাশিত শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের তালিকার ১১টি বিতর্কিত এস আলম গ্রুপের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এডিবল ওয়েল, ভেজিটেবল ওয়েল, ফুড, স্টিল মিল থেকে কোল্ড স্টোরেজ এমন নানা প্রতিষ্ঠানের নামে ব্যাংকগুলো থেকে হাতিয়ে নেওয়া হয় অন্তত ২২,৮৮১ কোটি টাকা। ব্যাংকিং খাতের সাথে যারা আগে লুটপাটের সাথে জড়িত ছিল, ম্যানেজমেন্ট বোর্ড এবং যে সমস্ত ব্যবসায়িক গোষ্ঠী, তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা, তাদেরকে বিচারের আওতায় আনা, এটা একটা টাইমলি ডিসিশন হয়ে গেছে। তবে শুধু খেলাপি ঋণেই সীমাবদ্ধ নেই এই সিন্ডিকেট। ঋণ নিয়ে এসব অর্থ পাচার করে বিদেশে। বাংলাদেশ ব্যাংক বলছে, পাচার হওয়া এই অর্থ ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে তো যেহেতু এটা ডিসক্লোজ করা হয়েছে যে টপ এটা, তো সেগুলো তো এখন আছে, সেগুলো কি প্রক্রিয়া আদায় হবে সেগুলো নিয়ে আমাদের এখন স্পেশাল কিছু কমিটি টাইপের কাজ করবেন, এবং এর বাইরে যদি কোনো প্রকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার অথবা নীতির যদি কোনো পরিবর্তন, সেগুলো বাংলাদেশ ব্যাংক করবে। শীর্ষ ঋণ খেলাপির তালিকায় বেক্সিমকো গ্রুপের রয়েছে 2 প্রতিষ্ঠান। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪,৩৪০ কোটি টাকা, যা নেওয়া হয় অগ্রণী, জনতা, সোনালী, রূপালী, এবি, ন্যাশনাল, ইউসিবি এবং এক্সিম ব্যাংক থেকে। বেক্সিমকো কমিউনিকেশনসের খেলাপি ঋণের পরিমাণও প্রায় ৯৮২ কোটি টাকা। সেই সঙ্গে কেয়া কসমেটিক্স, দেশবন্ধু, সুগার মিলস, শিকদার গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানে লুট করা এসব অর্থ ফিরিয়ে আনা সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।